আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করুন মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তাই আমি আজকে বশীকরণ নিয়ে আলোচনা করব। বশীকরণ কিভাবে করলে কাজ হয়। ভাইরে, আজকে যে আমি আপনাদেরকে নস্কাটা দিব, এই নস্কাটা যদি করেন 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। এই নস্কাটা দিয়ে আপনারা কাজ করো, যদি না হয় তারপরে আমাকে বলবেন। আমি এই নস্কাটা সব সময় খাটে থাকি, তার জন্য আমি এই নস্কাটা দিলাম আজকে। এই নস্কাটা দিয়ে যাই কাজ করবে পারবে না, তাই কোনোদিনও কাজ করতে পারবে না। বশীকরণের কাজ, ইসলামী কাজ, তাই কুফুরি ছাড়া আর ইসলামী কাজ করতে পারবে না। এমনও নস্কা আমি আজকে দিয়ে দেব। এই নস্কাটা দিয়ে আপনারা কাজ করেন। শুধু পাক পবিত্র মতে থাকা লাগবে, হালাল হারাম বাসি চলা লাগবে। কোনটা হালাল কোনটা হারাম এইভাবে বাসি চলি খোয়া লাগবে। খেয়া আপনারা কাজ করেন, তারপরে যদি কাজ না হয় তারপরে আমাকে বলবেন। দেখেন ভাই, মহান আল্লাহকে বিশ্বাস করা লাগবে। একমাত্র ইসলামিক কাজ হলে বিশ্বাস। এটা কুফুরি না। কুফুরি কাজ যে আবড়া জাবড়া দিয়ে কাজ করলাম হয়ে গেল, সেটা না। ইসলামী কাজ 1 নম্বর বিশ্বাস। এমনভাবে কাজ করা লাগবে যে আমার কাজটা দিলাম মানে হয়ে গেল, দিলাম মানে হয়ে গেল। এই ভাব বিশ্বাস আনা লাগবে, এই ভাব একিন আনা লাগবে। তারপরে আপনারা কাজ করেন এই ভাব মতে, তাহলে দেখতে পাবেন 100-র ভিতরে 100 ফল পাবেন। কেননা আমি নিজে এই নস্কাটা দিয়ে কাজ করি থাকি, সব সময় কাজ করি থাকি। প্রত্যেকটা বশীকরণতে এই নস্কাটা আমি চলে থাকি, তার জন্য আমি ফল পাই। আমি সব সময় ফল পাই, মানুষক দিয়ে থাকি, কাজ হয়ে যায়। তার জন্যে আমি এই নস্কাটা এই নস্কাটাই দিলাম। এই নস্কাটা আপনারা দিয়ে কাজ করো, 100-র ভিতরে 100 ফল পাবেন। কিভাবে এই নস্কাটা করবেন আমি বলতেছি, দেখবেন। শুক্রবার না হলে সোমবার, এই 2টে দিনের ভিতরে আপনারা একটা দিন বাছি নেবেন। 2টে দিনের ভিতরে আপনারা একটা দিন বাছি নিয়ে জহর নামাজের আগে আপনারা নস্কাটা অঙ্কন করবেন, লিখবেন। লেখার পরে আপনারা ফজর নমাজের পরে, প্রত্যেক ফজর নমাজের পরে যখন বেলা মানে নাল হবে, একদম নাল হবে, তখন আপনারা এই নস্কাটা সাথে নিয়ে ফজর নমাজ তো পড়লেন, ফজর নমাজের পরে তখন ওই নস্কাটা সামনত রাখিয়ে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দরুদ শরীফ পাঠ করিয়ে আপনারা কুলহু ছুঁড়ে আপনারা 100 বার পাঠ করতে লাগবে। 100 বার কুলহু ছুঁড়ে পাঠ করতে লাগবে। এইভাবে আপনাদেরকে এক সপ্তাহ আপনাদেরকে চলে যাওয়া লাগবে। এইভাবে 1 সপ্তাহ পরে আল্লাহ রহম যার জন্যে কাজটা করছেন তাক দিয়ে দেবেন। গলাত বাঁধবে, না হলে ডাইন হাতে। যদি ছেলে হয় তাহলে ডাইন হাতে, আর যদি মেয়ে হয় তাহলে বাম হাতে। এইরকম করে বাঁধবেন, তারপরে দেখবেন কিভাবে কাজ হয়। আল্লাহ রহম করলে 1 সপ্তাহের ভিতরে বশীকরণ হয়ে যাবে। আপনার আমল যদি সত্য হয়, আমল যদি আপনাদের জিন্দা হয়ে যায়, তারপরে দেখবেন আপনার নস্কা কাজ করছে। আর যদি আমল জিন্দা হয় নাই, হালাল হারাম বাসি চলেন নাই, তাহলে আপনার এই ইসলামী নস্কা কাজ করবেন নয়। ইসলামী নস্কা কাজ করবেন না। ইসলামী নস্কা 1 নম্বর বিশ্বাস, হালাল হারাম বাসি খাওয়া লাগবে, তারপরে কাজ করো, দেখতে পাবেন নস্কা কাজ করবে। এছাড়া কেতাবত থাকি ধুমধুমে দেও না, লাখ কেতাব আছে, নিয়ে দেও, কাজ হবে না ভাই। আমল ছাড়া পৃথিবীত কোনো সাধন ছাড়া কোনো ভোজন মিলবে না। তাই আপনারা সাধন আগত করি নেন, তারপরে ওই সাধন দিয়ে আপনারা বহুত কাজ করতে পারবেন। আর সাধন লাগবেন নয়,
প্রত্যেক দিন আপনারা 11 বার করিয়ে, শুধু 11 বার করিয়ে ছুড়া একলাস পাঠ করি যান। আল্লাহ রহম করলে আপনার আমলটা জিন্দা হয়ে থাকবে, আপনারা চলে যাবার পাবেন। তাই আজকের আলোচনা এইখানেই শেষ। ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, দেখতে পাবেন ভালো ভালো ভিডিও আমি আপলোড করে থাকবো, আপনারা নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। আমি চলে থাকি, আমি বুং বাং ভাল না পাই। আমি মানে মানুষ একজন যদি কাজ করে, মানুষ একজন যদি টাকা পয়সা দিয়ে কাজ করে, সেই কাজটা যদি না হয়, তাহলে মানুষের কষ্টর টাকা যদি আপনারা 1 টাকা খান, সেই টাকার আপনাকে হিসাব দেওয়া লাগবে, পরকালে হিসাব দেওয়া লাগবে। সেই টাকা আপনার হারাম হয়ে যাবে, গোটা শরীরটা হারাম হয়ে যাবে। তাই আপনারা কাজ করি পুষে নেন, ওই পয়সাটা হালাল হবে। আর যদি কাজ করি পুষে না লান, ওই পয়সাটা খান, তাহলে হারাম হয়ে যাবে। তাই আজকের আলোচনা এইখানেই শেষ। আল্লাহ হাফেজ।